সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকের ভিডিও খোয়াছড়া ঝরনায়। আর আজকের সফর সঙ্গী আমার বাবা। দেখুন আমার বাবাকে নিয়ে পুরো খোয়াছড়া কিভাবে ভ্রমণ করলাম, সম্পূর্ণ ভিডিও পাবেন এখানেই। এটা চট্টগ্রাম থেকে, মূলত চট্টগ্রাম ঢাকার রোডে বড়তাকিয়া বাজার থেকে ভিতরে ঢুকতে হবে, মানে অটো বা সিএনজি এগুলো পাওয়া যাবে। আর এই যে দোকানটা দেখছেন, এই দোকানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু রাখতে পারবেন এবং এই দোকানে আপনি যদি চান তাহলে খাবারের অর্ডার দিতে পারবেন। আর মূলত আমি যেহেতু মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম, মোটরসাইকেলটা এখানে রাখছিলাম, রেখে এখানে প্রয়োজনীয় কাপড় চোপড় এগুলো রেখে খাবারের অর্ডার দিয়ে আমি আর বাবা রওনা হলাম খোয়াছড়া ঝর্ণার উদ্দেশ্য। ভিডিওটা একটু বড় হবে কারণ বাবাকে নিয়ে যেহেতু পুরা খোয়াছড়া ভ্রমণ করছি। পুরা খোয়াছড়ায় আসলে সবাই কিন্তু যেতে পারে না, আর এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটি ছড়া, যার জন্য এটা সবাই কিন্তু শেষ পর্যন্ত যেতে পারে না। এটা কিন্তু খুবই সাহসের ব্যাপার। আর আপনারা তো জানেন, আপনারা কিন্তু দেখেন প্রায় এখানে কিন্তু দুর্ঘটনা ঘটে। আপনারাও যেহেতু যখন যাবেন সেফটি নিয়ে যাবেন এবং খুবই সাবধানতার সাথে এগুলো কিন্তু যাওয়া আসা করবেন। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। প্রবেশ পথ এখানে খোয়াছড়ার ঢুকতে গেলে 20 টাকার টিকিট। এখানে একটু দিক নির্দেশনা দেওয়া থাকে আর এখান থেকে আমাদের যাত্রা শুরু। ওই দিন খোয়াছড়া ঝর্ণার সব থেকে প্রবীণ ব্যক্তি ছিল আমার বাবা। আর আমার বাবাকে দেখে কিন্তু অনেকে আশ্চর্য হয়েছে। আর অগণিত ভক্ত কিন্তু এখানে তৈরি হয়েছিল। যেটা দেখেন সামনে কতগুলো ছেলে, এরা কিন্তু পুরাই আমার বাবার ফ্যান হয়ে গেছে। যে ছেলেগুলো, এখান থেকেই কিন্তু শুরু। আর পুরো ঝর্ণাতে কিন্তু শত শত লোক, সবাই কিন্তু আশ্চর্য হয়ে গেছে আমার বাবাকে দেখে। তো টিকিট কাউন্টার, আর এখানে এই ঝর্ণাটা যারা নিয়েছে তারা এটা চালায়। আর এখানে টিকিটের মূল্য 20 টাকা। আর প্রতি পদে পদে কিন্তু কত কত লোক দেয়া বাবাকে নিয়ে সেলফি উঠাইছে, এটার কিন্তু কোনো হিসাব নাই। এই ঝর্ণার যে টিকিট ভিতরে, এই ভাইটাও কিন্তু একটু কিছুটা আশ্চর্য হয়েছিল আমার বাবা পারবে কিনা যেতে।
খোয়াছড়া যাওয়ার পথে অসংখ্য উঁচু নিচু জায়গা পাবেন, দিঘি পাবেন এবং এই পথগুলো কিন্তু খুবই পিচ্ছিল আর যেতেই কিন্তু প্রচন্ড আকারের ভয় লাগে। এটা আর খোয়াছড়াকে কিন্তু মৃত্যুকূপ বলা হয়, সুতরাং যারা যাবেন তারা কিন্তু খুব সাবধানতার সাথে যাবেন। আর এটার কিন্তু দুর্ঘটনার সব থেকে বেশি দুর্ঘটনা হয় এই ঝর্ণাতে। আসলে প্রকৃতি যতটা ভয়ঙ্কর তার থেকে যতটা সুন্দর তার থেকে কিন্তু ভয়ঙ্কর, যেটা যে পানির স্রোত এখানে চলে আসছে। তবে খোয়াছড়ায় আপনারা যারা যাবেন প্রত্যেকটা ধাপ খুবই সতর্কতার সাথে থাকবেন আর প্রত্যেকটা কদম ফেলাবেন সতর্কতার সাথে, কারণ এখান থেকে স্লিপ করলেই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবে। খোয়াছড়া ঝর্ণার যতগুলো ধাপ আছে এই ধাপটাকে প্রথম বলা হয়। এইটা দেখেন প্রথম ধাপ। দীর্ঘ সময় হাঁটার পরে অবশেষে একটা ছোট্ট ঝর্ণা দেখা পেলাম। এটা মূলত খোয়াছড়ার প্রথম ধাপ। প্রথমে এই ঝর্ণাটা পাবেন আপনারা, এটা প্রথম ঝর্ণা দেখা। তবে দেখেন জায়গাগুলো খুবই পিচ্ছিল, খুবই কাদামাটি, খুবই পিচ্ছিল কিন্তু। আর যাওয়ার সময় কিন্তু অনেকেই আমার বাবাকে দেখে নিষেধ করছে যে আঙ্কেল আপনি যেন না, দাদা আপনি যাবেন না, এগুলো কিন্তু বৃষ্টির সময় গেলে এই পথে কিন্তু প্রচুর পানি পাবেন আর বৃষ্টির মজা কিন্তু এই ঝর্ণাতে। আহ, ঝর্ণার পুরো জৈবন যদি দেখতে চান তাহলে অবশ্যই বর্ষার সময় আপনাকে ঝর্ণাগুলোতে যেতে হবে। এই যে ধাপটা, এটাকে দ্বিতীয় ধাপ বলা হয় আর এটা মূলত খোয়াছড়ার সব থেকে বড়। এটা এই ঝর্ণাটা সব থেকে উঁচু, সব থেকে উঁচুর থেকে পানি পড়ে। যাহারা উপরে উঠতে না পারেন এই ঝর্ণাগুলো বেশিরভাগ দেখে। তবে এই ঝর্ণাটা কিন্তু বর্তমানে খুবই ভয়ঙ্কর, উপর থেকে পাথর পড়ার প্রবণতা দেখা দিয়েছে এখানে। আর এই নিচে ঝর্ণা থেকে উপরে স্টেপ বাই স্টেপ উঠবেন, কিভাবে উঠবেন সহজে এই ভিডিওতে আমি বলবো। আর যদি আপনারা স্টেপ বাই স্টেপ ঝর্ণা হয়ে ওঠেন তাহলে কিন্তু সহজে উঠতে পারবেন, আর যদি পাহাড় হয়ে ওঠেন তাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে।
আর আমার বাবাকে আমি ঝর্ণার স্টেপ বাই স্টেপ পড়াইছিলাম এটা। আর দ্বিতীয় ধাপ যেটা, তৃতীয় স্টেপ যেটা বলে, তবে সব থেকে ভয়ঙ্কর, সব থেকে বিপজ্জনক কিন্তু এই দ্বিতীয় স্থানটা। এই দ্বিতীয় স্থান থেকে কিন্তু অনেকে পড়ে গেছে নিচে। এটা খুব সাবধানতার সাথে কিন্তু যাবেন। আর বর্তমানে কিন্তু এটার পরিস্থিতিও খুব বেশি ভালো না, কারণ অসংখ্য পাথর এখানে ঝুলে আছে। আর সাথে থাকবেন, পরবর্তী ধাপ, পরবর্তী স্টেপগুলো আমি নিয়ে যাব, কিভাবে উঠবেন এবং আমার বাবাকে কিভাবে নিয়ে গেলাম এবং কিভাবে নামিয়ে আনলাম। এটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে দ্বিতীয় পার্টে।